আসসালামু আলাইকুম। লকডাউনের কারণে সবাই তো বাড়িতে বসেই আছে, তার মধ্যেই কিছু কিছু গ্রামার নিয়ে আলোচনা চলছে। আজকে আলোচনা করব ক্লোজ সম্পর্কে। হোয়াট ইজ ক্লোজ or what is the definition of clause? Clause is a part of a sentence having a subject and a predicate of itself. অর্থাৎ ক্লোজ হচ্ছে বাক্যের এমন একটি অংশ যার নিজস্ব একটা সাবজেক্ট এবং নিজস্ব একটা প্রেডিকেট রয়েছে, তাহলে সেটা হচ্ছে ক্লোজ। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে ক্লোজ শব্দটির বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ। এটা পুরো বাক্য না, বাক্যের একটা অংশ। এই ক্লোজ হচ্ছে তিন ধরনের: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে ক্লোজ তিন ধরনের পেলাম: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজটা কি? হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লোজ? A clause which can stand by itself and does not depend on any other clause to express its meaning is called principal clause. তাহলে প্রিন্সিপাল ক্লোজ নিজেই স্বয়ংসম্পূর্ণ, নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপরে নির্ভর করে না। এই জন্য এখানে লিখে দিয়েছি পরনির্ভরশীল নয়। পরনির্ভরশীল নয় অর্থাৎ পরের উপরে নির্ভর করে না। সাবঅর্ডিনেট ক্লোজটা কি? What is subordinate clause? A clause which cannot stand by itself and has to depend on another clause, especially principal clause, to express its meaning. Subordinate clause হচ্ছে এমন একটা ক্লোজ যে ক্লোজটা নিজে স্বয়ংসম্পূর্ণ নয় এবং অন্য ক্লোজের উপরে নির্ভর করতে হচ্ছে, বিশেষ করে প্রিন্সিপাল ক্লোজের উপরে নিজের অর্থ প্রকাশের জন্য। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে পরনির্ভরশীল অর্থাৎ পরের উপরে নির্ভর করে নিজের অর্থ প্রকাশ করে। কোঅর্ডিনেট ক্লোজ, হোয়াট ইজ কোঅর্ডিনেট ক্লোজ? কোঅর্ডিনেট ক্লোজ এখানে লেখা রয়েছে, তো when two or more principal clauses are connected with a coordinating conjunction is called coordinate clause. তাহলে এখানে লেখাই রয়েছে একাধিক প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ বুঝতে পারছি যে এখানে কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, অ্যান্ড, বাট, এট, অর এগুলো শব্দ দিয়ে যুক্ত থাকবে, অর্থাৎ দুটোই প্রিন্সিপাল ক্লোজ থাকবে, দুটো প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করবে কোঅর্ডিনেটিং কনজাংশন। যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দুটো প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কোঅর্ডিনেট ক্লোজ। এবার নিচে আরো কয়েকটা নাম লেখা আছে যে প্রিন্সিপাল ক্লোজ। শুধুমাত্র প্রিন্সিপাল ক্লোজের যে একটাই নাম আছে সেটা না, আরো নাম আছে প্রিন্সিপাল ক্লোজ, মেন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এই তিনটে নাম আছে। সাবঅর্ডিনেট ক্লোজেরও একাধিক নাম রয়েছে, সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। এবং কোঅর্ডিনেট ক্লোজের অন্য কোনো নাম নেই, তাই ওখানে লেখানো হয়নি। তাহলে এই হচ্ছে আমাদের ক্লোজ। এবার এই ক্লোজগুলোর মধ্যে আবার ভাগ রয়েছে সাবঅর্ডিনেট ক্লোজের। তাহলে তার আগে আরেকটু বলি যে প্রিন্সিপাল ক্লোজটা আমরা বলতে পারি যে প্রিন্সিপাল ক্লোজটা এটা হচ্ছে বাবা। প্রিন্সিপাল ক্লোজটা বাবা, অর্থাৎ আমাদের ফ্যামিলিতে, বিশেষ করে যে আমাদের ফ্যামিলি, সেই ফ্যামিলিতে বাবা কিন্তু ছেলেদের উপরে, সন্তান সন্ততির উপরে কিন্তু নির্ভর করে না, নিজে অর্থ উপার্জন করতে পারছে, নিজে স্বয়ংসম্পূর্ণ। সাবঅর্ডিনেট ক্লোজটা কি? সাবঅর্ডিনেট ক্লোজটা ধরে নিলাম যে এটা হচ্ছে সন্তান সন্ততি, অর্থাৎ সন্তান সন্ততি সবসময় বাবার উপরে নির্ভর করে, তার মানে সাবঅর্ডিনেট ক্লোজ সবসময় নির্ভর করে প্রিন্সিপাল ক্লোজের উপরে। তাহলে সন্তান সন্ততির সঙ্গে তুলনা করতে পারি আমরা জানার জন্য সাবঅর্ডিনেট ক্লোজকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটা নির্ভর করবে কার উপরে? প্রিন্সিপাল ক্লোজের উপরে। এবং কোঅর্ডিনেট ক্লোজটা কি? তাহলে যে বাবা, কাকা, চাচা ওরাকে যুক্ত করে রাখবে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এক্ষেত্রে আমরা ধরতে পারি যে কোঅর্ডিনেটিং যে কনজাংশনটা বলবো, সেই কোঅর্ডিনেটিং কনজাংশনটা হচ্ছে কি? ওটা হচ্ছে দাদু। তাহলে এক কথায় দাদু যেই ক্লোজের মধ্যে থাকবে সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, আর যদি ছেলে মেয়ে থাকে তাহলে সেটা হলো কি? সাবঅর্ডিনেট ক্লোজ। আর শুধুমাত্র বাবা, কাকা, বাবা যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লোজ। এবারে আমরা আলোচনা করব
ক্লোজের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, ভাগগুলো, সেই ভাগগুলো সম্পর্কে। তাহলে এবারে আমরা আলোচনা করব ক্লোজের বিভিন্ন ভাগ সম্পর্কে। তাহলে প্রথমে প্রিন্সিপাল ক্লোজ লেখা উচিত ছিল যদিও, তাহলে বোঝার সুবিধার্থে আমি প্রথমে লিখেছি সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে সাধারণত শুরু হয় সেই সমস্ত ওয়ার্ডগুলো কিছুটা লিখে রেখেছি এখানে। সেই ওয়ার্ডগুলো যদি জানা থাকে আমাদের খুব সুবিধা হবে। যেমন সাবঅর্ডিনেট ক্লোজ শুরু হয় WH ওয়ার্ড দিয়ে, দ্যাট দিয়ে, অ্যাজ, ইফ, দো, অলদো, টিল, আনটিল, বিফোর, আফটার, সিন্স, বিকজ প্রভৃতি শব্দ দিয়ে, অর্থাৎ প্রভৃতি ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটা শুরু হচ্ছে। তাহলে আমরা প্রথমে ওই শব্দটাকে আইডেন্টিফাই করব, ওই শব্দ থেকে নিয়ে ডান দিকে যাব, সাবজেক্ট এবং প্রেডিকেট, অর্থাৎ প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকবে, ভার্বটাও আইডেন্টিফাই করব। তাহলে সাবজেক্ট নিব, ভার্ব নেব, চলে যাব। তাহলে এবার एग्जांपल লিখেছি কিছু। প্রথমে হচ্ছে আই নো হোয়ার হি লিভস। তাহলে সর্বপ্রথমে আমরা দেখব যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে কিনা। তার আগে একটা জিনিস জেনে নেওয়া ভালো, যে প্রথমে আমরা বলেছি যে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তুলনা করছি সন্তান সন্ততির সঙ্গে এবং প্রিন্সিপাল ক্লজকে তুলনা করছি বাবার সঙ্গে। তাহলে এক কথায় যদি সন্তান সন্ততি থাকে তাহলে তার বাবা অবশ্যই থাকবে, কিন্তু বাবা যদি থাকে, অর্থাৎ এমন কিছু লোক আছে যে সমস্ত লোকের কিন্তু সন্তান সন্ততি নেই, তাহলে সেক্ষেত্রে কি করব, যে প্রিন্সিপাল ক্লোজ থাকলেই যে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে তার কোনো মানে নাই। প্রিন্সিপাল ক্লোজ থাকলে সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে, নাও পারে, কিন্তু যদি কোথাও সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল ক্লোজকে থাকতেই হবে। অর্থাৎ যদি সন্তান সন্ততি থাকে তাহলে সন্তান সন্ততির বাবাকে অবশ্যই থাকতে হচ্ছে। তাহলে আমরা দেখে নেব যে এখানে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা রয়েছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের মূল ওয়ার্ডগুলো লিখে রেখেছি আমি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে WH ওয়ার্ড প্রথম সেন্টেন্সে, যে ফার্স্ট एग्जांपल, within first example here is written where, and this is WH word। তাহলে whereটা হচ্ছে WH ওয়ার্ড। তাহলে আমরা পেয়েছি যে WH ওয়ার্ড দিয়ে সাবঅর্ডিনেট ক্লোজ শুরু হয়। তাহলে এইটা হলো তার মূল শব্দ, এখান থেকে শুরু হচ্ছে। তাহলে ওখান থেকে শুরু হয়েছে, তা আমরা তো ক্লোজের সংজ্ঞাতে পেয়েছি। in the definition we got in a clause there will be a subject and a predicate। তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, দেখতে পাচ্ছি যে হি রয়েছে এবং এখানে রয়েছে লিভস। তাহলে আমরা সাবজেক্ট প্রেডিকেট পেয়ে গেলাম, সাবজেক্ট ভার্ব রয়েছে। তাহলে এটা টোটালটা হয়ে গেল আমাদের একটা ক্লোজ, এবং এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। যেহেতু এখানে সাবঅর্ডিনেটের ওয়ার্ড আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের মূল ওয়ার্ডগুলো লিখে রেখেছি, WH ওয়ার্ড। তাহলে এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, এস সি, সাবঅর্ডিনেট ক্লোজ। একটু আগে বললাম যে যেখানে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, অর্থাৎ সন্তান সন্ততি যদি থাকে তাহলে তার বাবা অবশ্যই থাকবে। সুতরাং এখানে সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ ছাড়া যে অংশটুকু আসছে, ক্লোজটা রয়েছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। সেম एग्जांपल নাম্বার 2, the police know the harm where the thief lives। তাহলে এখানে বলা হচ্ছে where, সেম ওয়ার্ড আছে, এটাও WH ওয়ার্ড রয়েছে, where। তাহলে where, এবার সাবজেক্ট প্রেডিকেট বা ভার্ব নিলাম। তাহলে টোটাল সাবজেক্ট প্রেডিকেট নিয়ে নিলাম। এবার এইটুকু, অর্থাৎ where the thief lives, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এটা যদি সাবঅর্ডিনেট ক্লোজ হয়, অর্থাৎ সন্তান সন্ততি থাকলে তো বাবা থাকবে, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। এবারে হচ্ছে কি, দ্যাট হি ইজ ইল ইজ নন হবে, সরি এখানে নন টু ওয়ান, দ্যাট হি ইজ ইল ইজ নন টু ওয়ান। তাহলে এখানে দেখব যে আমরা এখানে মূল শব্দটা, সাবঅর্ডিনেট ক্লোজের মূল ওয়ার্ডটা কি রয়েছে। তাহলে এখানে রয়েছে দ্যাট, যে এই লিস্টের মধ্যে কিন্তু দ্যাট আছে। তাহলে এবারে কি করব, এই দ্যাট থেকে নিয়ে সাবজেক্ট এবং প্রেডিকেট অবধি যাব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে এটা সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, কিন্তু ভার্বের আবার যে কমপ্লিমেন্ট রূপে, অর্থাৎ এই দুটো প্রেডিকেট, সাবজেক্ট ইজ ইল। আমরা টোটালটা পেয়ে গেলাম দ্যাট হি ইজ ইল। তাহলে দ্যাট আছে, সাবঅর্ডিনেট ক্লোজে থাকে, তাহলে এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লোজ। এবং বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু হলো প্রিন্সিপাল ক্লোজ। সেম एग्जांपल নাম্বার 4, go where you like।
যেখানে খুশি যাও। তাহলে এখানে বলছে হোয়ার, আবার ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড থেকে সাবজেক্ট প্রেডিকেট নিয়ে নিলাম। এই অংশটুকু হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, এবং এইটুকু তাহলে কি হবে, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ হবে। গো, গো মানে যাও, চলে যাও। এক্সাম্পল নাম্বার 5, I shall not go to school if it rains. যদি বৃষ্টি হয়, বৃষ্টি পড়ে, তবে আমি স্কুলে যাব না। তাহলে এখানে কিন্তু আবার লেখা আছে if লেখা আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি if আছে। তাহলে ifটা আমাদের মূল ওয়ার্ড সাবঅর্ডিনেট ক্লজের, ওই মূল ওয়ার্ডটিকে নিয়ে আমরা কিন্তু রাইট সাইডে যাব। তাহলে if rain, এইটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বাকি যে অংশটুকু থাকছে সাবঅর্ডিনেট ক্লজ যেখানেই থাকবে সেখানে প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ যেখানে যেখানে দেখতে পাচ্ছি যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ ছাড়া অন্য আরেকটা কিন্তু দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ক্লজ আছে। অর্থাৎ ছেলে আর ছেলের বাবা, অর্থাৎ সন্তান সন্ততি যেখানে আছে সেখানে কিন্তু প্রিন্সিপাল ক্লজ আছে। আবার বলছি যে এই যে ওয়ার্ডগুলো লেখা আছে লিস্টের, এই ওয়ার্ডগুলো কিন্তু একেবারে আমাদের জানতে হবে। যদি এই ওয়ার্ডগুলো আমাদের জানা থাকে তাহলে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটাকে অতি সহজে খুঁজে পাবো, এবং সাবঅর্ডিনেট ক্লজ যদি অতি সহজেই খুঁজে পেয়ে যায় তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা প্রিন্সিপাল ক্লজটাকে চিনতে পারবো। যে সাবঅর্ডিনেট ক্লজ ছাড়াও ওই সেন্টেন্সে যে অংশটা আছে সেই অংশটাকে বলছি প্রিন্সিপাল ক্লজ। তাহলে ওইভাবে কিন্তু আইডেন্টিফাই করা রয়েছে। এবারে আমরা আলোচনা করব কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে। তাহলে কোঅর্ডিনেট ক্লজে কি বলা হয়েছিল, যে একাধিক প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে রাখবে। তাহলে কয়েকটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়েছি, এন্ড, বাট, সো, অন। তাহলে এখানে एग्जांपल লেখা হয়েছে কিছু। I have sold the sum but my sister did not. তাহলে এখানে বলা হচ্ছে I have sold the sum, তাহলে এখানে I have sold the sum, এবং আরেকটা হচ্ছে my sister did not। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে এবং দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে রেখেছে বাট। অর্থাৎ এই বাট কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে আমরা ধরতে পারি যে দাদু। তাহলে যদি দাদু থাকে, বলা হয়েছে যদি দাদু থাকে তাহলে সেটা হবে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, সুতরাং এটা হলো কোঅর্ডিনেট ক্লজ, যেহেতু একাধিক প্রিন্সিপাল ক্লজকে, মানে দুটো প্রিন্সিপাল ক্লজকে ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে আমরা এই টোটালটাকে বলতে পারবো এখান থেকে নিয়ে টোটালটাকে, যে এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। বাট মাই সিস্টার ডিড নট, এর পুরো অর্থটা আসবে এরকম, বাট মাই সিস্টার ডিড নট সলভ দ্য সাম। নাম্বার সেকেন্ড, আই এম রাইটিং এন্ড হি ইজ রিডিং। আমি পড়ছি এবং সে, সরি আমি লিখছি এবং সে পড়ছে। আবার দেখতে পাচ্ছি এখানে চকচক করে দেখা যাচ্ছে যে এন্ড রয়েছে, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন দুটো প্রিন্সিপাল ক্লজকে আই এম রাইটিং, হি ইজ রিডিং, এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে রেখেছে। তাহলে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন একাধিক প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে রাখে তাহলে সেটাকে বলবো আমরা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এইটা হলো এন্ড হি ইজ রিডিং, এটা হলো কোঅর্ডিনেট ক্লজ। ঠিক একইভাবে হি ইজ ইল, সো হি ওয়েন্ট টু এ ডক্টর। সে অসুস্থ তাই সে ডক্টরের কাছে গিয়েছিল। এখানে অন্যভাবে লেখা যেতে পারতো ঘুরিয়ে, যে হি ওয়েন্ট টু এ ডক্টর বিকজ হি ইজ ইল, সরি হি ওয়াজ ইল। এখানে ওয়াজ করে নেওয়া ভালো, হি ওয়াজ ইল যেহেতু পাস্টে লিখেছি। তাহলে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, সো হি ওয়েন্ট টু এ ডক্টর, তাই সে ডক্টরের কাছে গিয়েছিল। তাহলে এবারে আমরা কি করব, এখানে যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সো কোঅর্ডিনেটিং কনজাংশন রূপে বসেছে একাধিক প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করার জন্য। তাহলে হি ওয়াজ ইল, হি ওয়েন্ট টু এ ডক্টর, দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে এবং দুটো প্রিন্সিপাল ক্লজকে সো যুক্ত করে রেখেছে। সুতরাং এই যখনই কোঅর্ডিনেট কনজাংশন একাধিক প্রিন্সিপাল ক্লজ, সরি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করছে তখনই আমরা বলি সেটাকে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হলো আমাদের কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট ক্লজে কোনো রকমের সমস্যা নাই, খুবই সহজ, যে একাধিক প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত করা থাকবে।
এবং একাধিক প্রিন্সিপাল যেহেতু বলাই হচ্ছে, এখানে কিন্তু কোনো রকমের সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন। এটাই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এবারে আমরা সাবঅর্ডিনেট ক্লজের বিভিন্ন ভাগ সম্পর্কে আলোচনা করব। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লজকে তিন ভাগে ভাগ করেছিল, আবার সাবঅর্ডিনেট ক্লজকেও তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে সর্বপ্রথমে আলোচনা করা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে খুব সুবিধা হবে যে অ্যাডজেক্টিভ ক্লজে কি থাকবে। অ্যাডজেক্টিভ ক্লজে শুধু এই ক্লজেই অ্যান্টিসিডেন্ট থাকবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজেই শুধুমাত্র আমরা অ্যান্টিসিডেন্ট পাবো, নচেত অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ ছাড়া অন্য কোনো ক্লজে অ্যান্টিসিডেন্ট খুঁজে পাওয়া যাবে না। তাহলে অ্যান্টিসিডেন্টটা কি জিনিস? অ্যান্টিসিডেন্টের বাংলা অর্থটা হচ্ছে পূর্ব। অর্থাৎ এখানে দেখতে পাবো যে কিছু ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে এবং সেই ইন্টারোগেটিভ প্রোনাউনের ঠিক আগে নাউন থাকবে। তাহলে ওই নাউনটা অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করবে। এবং অ্যাডভার্বিয়াল ক্লজে যেগুলো থাকবে, যে অ্যাডভার্বিয়াল ক্লজে কি লেখা আছে? এই ক্লজে অ্যাজ, ইফ, বিকজ, দো, অলদো, টিল, আনটিল, বিফোর, আফটার, সো দ্যাট, সিন্স প্রভৃতি থাকে। তাহলে এইগুলো যদি থাকে তাহলে আমরা অনায়াসে একটা ক্লজকে কিন্তু কয়েকটা ব্যতিক্রম আছে, তো পরে বলবো, কিন্তু অনায়াসে আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, যদি এই উপরের এই তিন লাইনে যদি ওয়ার্ডগুলো থাকে। তাহলে একেবারে আমরা সরাসরি বলে দেবো যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে, ডাব্লিউএইচ এর ক্ষেত্রে কি করব, যে ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে যে অর্থে ব্যবহার হয়েছে সেই অর্থটাকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেই প্রশ্নের কিন্তু উত্তর পাবো। যদি উত্তর পেয়ে যাই তাহলে কিন্তু আমরা বলবো যে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং দেখা যাচ্ছে যে অ্যান্টিসিডেন্টও নেই আর এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আছে, অথচ আমরা উত্তর পাচ্ছি না, তাহলে কিন্তু সেটা হবে নাউন ক্লজ। তাহলে এবারে আমরা কিছু এক্সাম্পল লিখবো এবং এক্সাম্পলগুলোর সাহায্যে খুঁজে বের করার চেষ্টা করব যে এক্সাম্পলগুলো কিসের আছে এবং কোনটা কোন ক্লজ রয়েছে। এবারে আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে সেই ক্লজের যে বিভিন্ন ভাগগুলো পেলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সেগুলো চিহ্নিতকরণ করব। তাহলে এখানে লেখা আছে প্রথমেই ফার্স্ট দ্যাট হি ইজ ইল ইজ নন টু অল। তাহলে আবার কিন্তু আমরা যেহেতু এগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের ভাগ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মূল শব্দগুলোই আমাদেরকে খুঁজতে হবে আগে। তাহলে এখানে দ্যাট রয়েছে, তাহলে দ্যাট হি ইজ ইল, এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা কোন ক্লজ রয়েছে? যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ইজ নন টু অল। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যে তিনটে ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সেগুলো খুঁজবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু দ্যাটটা প্রথমে ইউজ করা হয়েছে এবং এর আগে কোনো নাউন নেই আর, এবং বিশেষ করে এটা তো ইন্টারোগেটিভ প্রোনাউন না, তাহলে এর আগে যেহেতু কোনো রকমের অ্যান্টিসিডেন্ট নাই, তাই আমরা বলতে পারি যে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। তাহলে এখানে আবার প্রশ্ন করতে পারি আমরা কিভাবে, দ্যাট হি ইজ ইল ইজ নন টু অল, সে যে অসুস্থ তা সবাই জানে। তাহলে সবাই কি জানে? সে অসুস্থ, এটা না। কারণ হচ্ছে কি, এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড নেই যে কোশ্চেন করব। তাহলে এক কথায় অ্যান্টিসিডেন্ট নাই এবং দ্যাট রয়েছে, যার জন্য এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজের আরো বৈশিষ্ট্য রয়েছে যে এটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব, সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট রূপে রয়েছে। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ, নাউন ক্লজ। সেকেন্ড, এভরিবডি নোজ দ্যাট হি ইজ এ থিফ, সবাই জানে যে সে একজন চোর। তাহলে এখানে আবার দ্যাট খুঁজে পেয়েছি। তাহলে দ্যাট হি ইজ ইল, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা আইডেন্টিফাই করতে হবে এবং সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করার পরে এবার দেখবো যে এর আগে নাউন আছে নাকি, অ্যান্টিসিডেন্ট আছে নাকি। কিন্তু না, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা ভার্বের পরেই রয়েছে, অর্থাৎ অবজেক্ট অফ এ ভার্ব। তাহলে এটাও কিন্তু নাউন ক্লজ, এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, বা এটাকে যদি প্রশ্ন করি তাহলে অ্যান্সার পাবো না। এভরিবডি নোজ দ্যাট হি ইজ এ থিফ। গো হোয়েন্স ইউ ক্যান, যেখান থেকে এসেছিলে সেখানে যাও। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হোয়েন্স রয়েছে এবং ডাব্লিউএইচ ওয়ার্ডটা
রয়েছে সাবঅর্ডিনেট ক্লজে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে যেহেতু WH ওয়ার্ড এবারে আছে, তাহলে আমরা প্রশ্ন করব, দেখি आंसर পাচ্ছি কিনা। তাহলে whence you came, go whence you came, তাহলে সে কোথায় যাবে, বলা হচ্ছে যেখান থেকে এসেছিল। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে উত্তর পেয়ে যাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার বলতে পারি যে যেহেতু সরাসরি কিন্তু এই ভার্ব রয়েছে গোকে কোয়ালিফাই করতে, যার জন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু অনেকে তো আর কোনটা কাকে কোয়ালিফাই করছে সেটা বুঝতে পারবে না, যার জন্য তখন কি করতে হবে, এখানে কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে একটু, যে গো whence you came, যেখানে থেকে এসেছিল সেখানে চলে যাও, তো কোথায় যাবে, যেখান থেকে এসেছিল, সরাসরি অ্যানসারটা পেয়ে গেলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে নাম্বার 4, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার লাস্ট নাইট, আমি লোকটিকে চিনি যে গত রাতে এখানে এসেছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আই নো দ্য ম্যান হু, এইখান থেকে নিয়ে আমাদের শুরু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে সাবঅর্ডিনেট ক্লজের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে WH ওয়ার্ড রয়েছে, তাহলে WH ওয়ার্ড কিন্তু আমরা নাউন ক্লজে পেতে পারি, অ্যাডজেক্টিভ ক্লজে পেতে পারি, অ্যাডভার্বিয়াল ক্লজে পেতে পারি। তাহলে এবারে দেখবো যে এর অ্যান্টিসিডেন্ট আছে কিনা, যেহেতু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন রয়েছে। তাহলে অ্যান্টিসিডেন্ট বলতে কি বললাম, যে ওই ইন্টারোগেটিভ প্রোনাউনের আগে নাউন। তাহলে এখানে দেখতে পাচ্ছি তার ম্যান রয়েছে, নাউন। এখানে অন্য কোনো শব্দ যদি থাকে, অজানা শব্দ, তাহলে দেখতে হবে যে ওর আগে আর্টিকেল আছে কিনা, এবং আমরা জানি যে আর্টিকেল সাধারণত নাউনের আগেই বসে, তাহলে এটা নাউন রয়েছে, সুতরাং এর অ্যান্টিসিডেন্ট রয়েছে। আর অ্যান্টিসিডেন্ট শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লজে থাকে, তাহলে এই ক্লজটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ হু কেম হিয়ার লাস্ট নাইট, এটা অ্যাডজেক্টিভ ক্লজ শুধুমাত্র অ্যান্টিসিডেন্ট থাকার কারণে। যদি এবারে বলি যে না, এইটাকে আমি অ্যান্টিসিডেন্টটাকে মিটিয়ে দিলাম, আই নো হু কেম হিয়ার লাস্ট নাইট, যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে আমি জানি গত রাতে কে এসেছিল। তাহলে গত রাতে কে এসেছিল, এবার যদি কেউ বলে যে আমি জানি, তাহলে উত্তর হলো না, কে এসেছিল ওর নামটা নেই, বা কে এসেছিল সেটা উল্লেখ নাই। তাহলে এটা কিন্তু কি পেলাম আমরা, আবার দেখতে পাচ্ছি যে এখানে ভার্বের পরে রয়েছে, তাহলে এটা কিন্তু নাউন ক্লজ হচ্ছে। অ্যাডভার্বিয়াল ক্লজ এই জন্য হবে না যে যদি প্রশ্ন করা হয় কে দিয়ে, তাহলে গত রাতে কে এসেছিল, তাহলে কিন্তু উত্তর পাবো না এখানে, আমি জানি, এটা কোনো উত্তর হয় না। তাহলে অ্যাডভার্বিয়াল হচ্ছে না, যেহেতু অ্যান্টিসিডেন্ট নেই, অ্যান্টিসিডেন্ট না থাকার কারণে এখন অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। অ্যাজ হি ইজ ইল হি ক্যানট ওয়াক ওয়েল, যেহেতু সে অসুস্থ তাই সে ভালোভাবে হাঁটতে পারছে না, তাহলে অ্যাজ আছে, অ্যাজ হি ইজ ইল, তাহলে অ্যাজ থাকলে বেশিরভাগ ক্ষেত্রে, কয়েকটা ক্ষেত্র আছে শুধুমাত্র ব্যতিক্রমগুলো, যে ক্ষেত্রে নাউন ক্লোজ হয়, যখন আমরা ওই বিশেষ করে ন্যারেশন চেঞ্জ করি তখন সেটা পাই, যে ইন্টারোগেটিভদের ন্যারেশন চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের ইফ আছে, ওটা কিন্তু নাউন ক্লোজে থাকে, ওটা অ্যাডভার্বিয়াল ক্লোজে না। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, হি ক্যান নট ওয়াক ওয়েল। আবার এখানেও প্রশ্ন করার কথা যদিও বলিনি, প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব, যে সে ভালোভাবে হাঁটতে পারে না কেন, অ্যাজ হি ইজ ইল, কারণ সে অসুস্থ, তাহলে আমরা বলতে পারি যে অ্যান্সার পাবো। কিন্তু এক কথায় অ্যাজ থাকলে যেহেতু আমরা সরাসরি পেয়ে যাবো যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে সেক্ষেত্রে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন পড়বে না। এবারে নাম্বার 6, আই ক্যান টেল দ্য টাইম হোয়েন হি উইল অ্যারাইভ, সে কখন পৌঁছাবে সেই সময়টা আমি বলতে পারবো। তাহলে আবার আমরা খুঁজবো এখানে যে সাবঅর্ডিনেট ক্লজের মূল ওয়ার্ড হচ্ছে হোয়েন, তাহলে এখান থেকে নিয়ে, হোয়েন থেকে নিয়ে লাস্ট অবধি আমাদের এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেটের কোন ভাগ রয়েছে, তাহলে যেহেতু এখানে WH ওয়ার্ড রয়েছে, তাহলে আমরা দেখবো প্রথমে যে অ্যান্টিসিডেন্ট আছে কিনা খুঁজবো। তাহলে দেখতে পাচ্ছি যে এর আগে কিন্তু অ্যান্টিসিডেন্ট রয়েছে, নাউন রয়েছে, দ্য টাইম। তাহলে অ্যান্টিসিডেন্ট কোন ক্লজে থাকে, এটা বলা হলো যে অ্যান্টিসিডেন্ট থাকে শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লজে, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আবার একই ভাবে যদি এটাকে মিটিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই অ্যান্টিসিডেন্ট যেহেতু হারিয়ে দিল অ্যাডজেক্টিভ ক্লজটা, তাই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্টিসিডেন্ট না থাকলে আর ওটা অ্যাডজেক্টিভ ক্লজ হয় না। এবারে অ্যান্টিসিডেন্ট বিহীন ক্লজটা হলো নাউন ক্লজ, অর্থাৎ যে কোনো অ্যাডজেক্টিভ ক্লজের যদি অ্যান্টিসিডেন্টটাকে আমরা তুলে নিই, তাহলে সেটা কিন্তু নাউন ক্লজ হয়ে যায়। she could not she could not come because it was raining, সে আসতে পারেনি কারণ বৃষ্টি হচ্ছিল। তাহলে এক কথায় বিকজ থাকলে কারণ আছে, বিকজ থাকলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনো রকমের সমস্যা নেই। সে আসতে পারেনি, তাহলে সে আসতে পারেনি কারণ বৃষ্টি হচ্ছিল, প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবো। তাহলে এটা না যে এমনও কিছু ক্ষেত্র আছে, যেমন এখানে বলতে পারি যে দ্য ম্যান ছিল, দ্য ম্যান
তাহলে আই নো দ্য ম্যান হু কেম হিয়ার লাস্ট নাইট। এবার যদি বলি যে কে, হু মানে কে, যদি বলি যে কে গত রাত্রে এসেছিল, তো মানুষটি না, কে বলতে পাবো না। কেন পাবো না? যে এই সেন্টেন্সটাতে কিন্তু হু এর অর্থটা কে নয়, এই অর্থটা হচ্ছে কি, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার লাস্ট নাইট, আমি লোকটিকে চিনি, মানুষটিকে চিনি যে গত রাতে এখানে এসেছিল। তাহলে এবার যদি আমরা যেহেতু যে পেলাম, যে দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু আর প্রশ্ন হবে না, উত্তর পাবো না। এটাকে কিন্তু কি করতে হবে, যেই অর্থটা বোঝাচ্ছে সেই অর্থ দিয়ে প্রশ্ন করতে হবে। আমি যে অর্থ জানি, যে অর্থ ডিকশনারিতে আছে, সেই অর্থ দিয়ে প্রশ্ন করতে পারি না। তাহলে আবার একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে এবার যে নাউন ক্লোজ আছে, নাউন ক্লোজটা একটু ভারী মনে হয় অনেকের, কি যে ওটা কিন্তু সাবজেক্ট অফ এ ভার্ব। আচ্ছা যাও, কারেন্ট চলে গেল, একটু দেখতে অসুবিধা হলো বলে নিচ্ছি। সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ প্রিপোজিশন। তো এইভাবে কিন্তু অনেকগুলো অবজেক্ট অফ কমপ্লিমেন্ট এইভাবে ভাগ রয়েছে। তাহলে ঘুরে একই জিনিস পাবো আমরা, যে ওই ভাগগুলো পেয়ে যাব, যে ভার্বের আগে থাকলে সাবজেক্ট, ভার্বের পরে থাকলে অবজেক্ট, প্রিপোজিশনের ঠিক পরেই যদি নাউন ক্লোজটা থাকে তাহলে সেটা হলো অবজেক্ট অফ প্রিপোজিশন। কমপ্লিমেন্টের পরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে অবজেক্ট অফ কমপ্লিমেন্ট। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ক্লোজগুলোকে বের করে নিতে পারি। তাহলে অ্যান্টিসিডেন্ট থাকবে শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লোজে, অর্থাৎ ইন্টারোগেটিভ ওয়ার্ডের আগে নাউন থাকবে এবং সেই একই নাউনকে বোঝাবে ইন্টারোগেটিভ ওয়ার্ডটা। এবং অ্যাডভার্বিয়াল ক্লোজে কিছু ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলো থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। এবং যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন করব, ওয়ার্ডটা প্রশ্ন করলে ওয়ার্ডটাকে, তখন আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব ওখানে। আরেকটা জিনিস, যে ইভার, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ইভার যদি থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ পেয়ে যাব। যেমন আমরা নাউন ক্লোজের একটা প্রিপোজিশন দিয়ে উদাহরণ দিতে পারি যে আই কুড নট আন্ডারস্ট্যান্ড অফ হোয়াট হি সেড, সে কি বললো তার কিছুই বুঝতে পারলাম না। তাহলে অফ হোয়াট হি সেড, তাহলে অফ এর পরে হোয়াট হি সেড আছে, ওই হোয়াট হি সেডটা হচ্ছে নাউন ক্লোজ। সুতরাং প্রিপোজিশন ওখানে সরি কি পেয়ে যাব আমরা, যে অবজেক্ট অফ প্রিপোজিশন পেয়ে যাব। তাহলে এইভাবে কিন্তু ক্লোজটাকে চেনা যাবে। আশা করি এই ক্লোজগুলো অনেক কাজে লাগবে, যদিও উল্টাপাল্টা করে বলা হলো, কিন্তু উল্টাপাল্টা করে বলার ক্ষেত্রে একটা জিনিস সুবিধা হলো কি, তাড়াতাড়ি করে বোঝা যাবে। প্রথম থেকে যদি বোঝাতাম, যেমন প্রিন্সিপাল ক্লোজ এখানে বোঝানো হয়নি, অথচ প্রিন্সিপাল ক্লোজটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পেয়ে যাব, কারণ সেখানে কিন্তু যেখানে সাবঅর্ডিনেট ক্লোজ আলোচনা করা হয়েছে, যেখানে সাবঅর্ডিনেট ক্লোজ ছিল সেখানেই কিন্তু প্রিন্সিপাল ক্লোজ পেয়ে গেছি। তাহলে এভাবে আমরা একটু খেয়াল করব এবং নিজেদের বই দেখে বা খাতা দেখে, বিভিন্ন এক্সারসাইজগুলো দেখে খাতায় প্র্যাকটিস করলে কিন্তু আমরা তাড়াতাড়ি করে বুঝে যাবো যে হ্যাঁ কোনটা কোন ক্লোজ রয়েছে। ক্লোজ এই পর্যন্ত। ব্যতিক্রমটা একটু বলে রাখলাম, যে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন কিন্তু ইন্টারোগেটিভ যদি ন্যারেশনটা থাকে, বিশেষ করে ওই ক্ষেত্রে কি করি আমরা, তখন ইফ ব্যবহার করি। সেই ইফটা যদি থাকে তাহলে ওই ইফটা কিন্তু কখনো অ্যাডভার্বিয়াল ক্লোজে আসে না, সেই ইফটা চলে যায় সরাসরি নাউন ক্লোজে।